মায়া রায়হানের কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো স্যার? রায়হান মুচকি হেসে বলল, হ্যাঁ মিস মায়া আসুন। মায়া ভিতরে প্রবেশ করে বলল, স্যার আমার কাজটা কি? রায়হান একটু নড়ে চড়ে বসল, মিস মায়া আপনি আজ থেকে বস এর অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারছেন? মায়া অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে রায়হানের দিকে তাকিয়ে বলল, স্যার আমাকে তো। রায়হান মায়াকে থামিয়ে দিয়ে বলল, মিস মায়া আপনার কাজে মন দিন। আপনাকে বস এখনই তার কেবিনে যেতে বলল। ওকে স্যার। মায়া রায়হান এর কেবিন থেকে বেরিয়ে এসে বসের কেবিনের সামনে এসে দাঁড়াল। মায়া দরজা একটু খুলে বলল, মে আই কাম ইন স্যার? ভিতরে থেকে। ইয়েস কাম। মায়া ভিতরে প্রবেশ করে সদ্য হয়ে গেল, কারণ সামনে বসে আছে স্নিগ্ধ। মায়া কল্পনাও করতে পারেনি যে স্নিগ্ধর সাথে আবার দেখা হবে। আর সবচেয়ে বড় হল মা আর স্নিগ্ধ এর অ্যাসিস্ট্যান্ট। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু স্নিগ্ধ মায়াকে অবাক হওয়া দেখে মুচকি হাসল। স্নিগ্ধ যেন আগে থেকেই জানত মায়া আসবে। স্নিগ্ধ মুখ গম্ভীর করে বলল, মিস মায়া আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। মায়া স্নিগ্ধ কথা শুনে কেঁপে উঠল। এমন গম্ভীর স্বরে কখনো কেউ কথা বলেনি মায়ের সাথে। মায়া স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার। স্নিগ্ধ মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে যে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ মুখে গম্ভীর মুখে বলল, মিস মায়া আমার জন্য কফি নিয়ে আসুন। মায়া চোখ তুলে তাকালো স্নিগ্ধ দিকে। তারপর স্নিগ্ধ উদ্দেশ্যে বলল, স্যার আমি তো কিচেন রুম কোথায় জানি না। মিস মায়া এটাও আমাকে বলে দিতে হবে? স্নিগ্ধ ভ্রু কুচকে তাকিয়ে রইল মায়ের মুখ পানে। সরি স্যার আমি নিয়ে আসছি। মায়া স্নিগ্ধ এর কেবিন থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ বলতে লাগল, প্রিয়সী তুমি তো আমার উপকার গ্রহণ করবে না, নিজেকে ছোট মনে করবে, সেই জন্য তো এত কষ্ট করা। মায়া স্নিগ্ধ কিভেন থেকে বেরিয়ে কিচেন রুম খুঁজতে লাগল। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগল। পড়ার আগেই মেয়েটা মায়াকে ধরে ফেলল। মায়া মেয়েটাকে বলল, সরি আসলে আমি দেখতে পাইনি। মেয়েটা মুচকি হেসে বলল, ইটস ওকে, সমস্যা নেই। আর তুমি কি খুঁজছ? আসলে আমি নতুন তো, আজকে প্রথম দিন। বস আমাকে কফি নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, কিচেন রুম সামনেই, সোজা গিয়ে ডানে। আর তোমার নাম তো জানা হলো না? মায়া মুচকি হেসে বলল, আমি মোহিনী ইসলাম মায়া। আর তুমি? আমি হলাম সাফিয়া ইসলাম। আচ্ছা পরে কথা হবে। ওকে। মায়া সাফিয়া এর দেখানো মতো চলে গেল কিচেন রুমে। মায়া কিচেন রুমের সামনে এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করবে, হঠাৎ দরজা খুলে যাওয়ার কারণে তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগল। মায়া নিচে পড়ার আগেই রায়হান হেঁচকা টানে মায়াকে তার বুকে নিয়ে ফেলল। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় সদ্য হয়ে গেল দুজনে। রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার মুখের দিকে। মায়া চোখে বন্ধ করে রেখেছে, এক হাত রায়হান এর বাহুতে, অন্য হাত কাঁধে। মায়া তাকালো রায়হানকে এত কাছে দেখে মায়া চমকে উঠল। মায়া তাড়াতাড়ি করে সরে দাঁড়াল। মায়া আমতা আমতা করে বলল, আসলে আমি দেখতে। রায়হান মায়াকে আর কিছু বলতে না দিয়ে বলল, ইটস ওকে। তো মিস মায়া কি জন্য কিচেনে আসা? মায়া মুচকি হেসে বলল, আসলে স্যার কফি নিয়ে যেতে বলেছে, তাই কফি বানাতে এসেছি। রায়হান মুচকি হেসে বলল, ও তাই, তাহলে আমায় এক কাপ করে দেওয়া যাবে যদি তোমার কোনো আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার কেবিনে গিয়ে বসুন, আমি করে নিয়ে যাচ্ছি। সমস্যা নেই, তুমি কফি বানাও, আমি না হয় তোমাকে হেল্প করি। মায়া মুচকি হেসে ভিতরে চলে গেল। রায়হান যা বুঝার তা বুঝে গেছে। সেও মায়ার পিছনে চলে গেল। মায়া কফি বানাচ্ছে আর রায়হানের সাথে হেসে হেসে কথা বলছে। এদিকে এইসব দেখে স্নিগ্ধ রেখে দেওয়ালের সাথে ঘুষি মারল। হাত কেটে রক্ত পড়তে লাগল। সেদিকে কোনো খেয়াল নেই। স্নিগ্ধ বলতে লাগল, মায়াবতী তোমার আগুনে যদি আমাকে পুড়াতে চাও তাহলে ভুল করবে। অনের সাথে হেসে হেসে কথা বলা আমি একদম সহ্য করব না। স্নিগ্ধ রাগে চোখ লাল হয়ে গেছে। মায়া রায়হানের হাত কফির কাপ হাতে দিয়ে বলল, স্যার এই নিন আপনার কফি। আমি স্নিগ্ধ স্যারকে দিয়ে আসি। রায়হান মুচকি হেসে বলল, ওকে। মায়া কফির কাপ হাতে নিয়ে চলে আসল। স্নিগ্ধর কেবিনের সামনে এসে একটু খুলে যেই না বলতে যাবে, মায়া কিছু বলার আগেই স্নিগ্ধ মায়াকে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল।
রাগে স্নিগ্ধর শরীর কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ আকস্মিক ঘটনায় মায়া সদ্য হয়ে গেল। স্নিগ্ধ মায়ার হাত দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় অন্য ছেলেদের সাথে গেসাগেসি করার? স্নিগ্ধ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। মায়া স্নিগ্ধর কথায় চমকে তাকাল স্নিগ্ধর মুখে দিকে। তাকিয়ে মায়া চমকে উঠল, ফর্সা মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। মায়া চোখ নামিয়ে নিল। মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। স্নিগ্ধ মায়াকে আরও একটু নিজের কাছে টেনে নিয়ে বলল, আমার কাছে আসলে মুখে লেগে থাকে মন খারাপ, আর অন্যদের সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলা হয়। বল কতদিন হলো চলছে এসব? এবার আর মায়া চুপ থাকতে পারল না। স্নিগ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, অনেক বলেছেন মিস্টার স্নিগ্ধ। নিজের মতো মনে করেন সবাইকে। ছি, আমার লজ্জা করছে। আমি এত নীচ মন মানসিকতার অফিসে কাজ করতে এসেছি। ছি বলেই স্নিগ্ধকে কিছু বলতে না দিয়ে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ এতক্ষণে বুঝতে পারল কি করেছে রাগের মাথায়। স্নিগ্ধ জানালার সামনে গিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, প্রিয়সী, তুমি আমার আধার রাতের আলো। তোমাকে হারানোর ভয়ে কুকড়ে মরি। তুমি যে আমার জীবনের আধারের ফুল হয়ে জীবনে এসেছ। তুমি আমার স্নিগ্ধ প্রেম। মায়া দৌড়ে বেরিয়ে যায় অফিস থেকে। রাস্তার একপাশ দিয়ে হাঁটতে লাগল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মায়া ভাবতেও পারেনি তার স্বপ্নের রাজকুমার এমন কিছু বলতে পারে। মায়া হাঁটতে হাঁটতে একটা শিশু পার্কের সামনে আসলো। মায়ের যখন মন খারাপ থাকে তখন এই পার্কে এসে সেই পুকুর পাড়ে শিমুল ফুলের গাছের নিচে বসে থাকে। আজকেও কোনো সেই জায়গায় এসে বসল মায়া। পানিতে পা ভিজিয়ে বসে রইল। মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, বাচুক প্রিয় দূর ঠিকানায়। ঠোঁটে থাকুক হাসি। কষ্ট হলেও বলবো না আর। বড্ড ভালোবাসি। কষ্ট হলে চলে যাব। হারিয়ে যাব দূর ঠিকানায়। ফোন বেজে উঠল। হঠাৎ ফোন বাজায়। মায়া কিছুটা চমকে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে দেখে আম্মুর কল। কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো আম্মু, বলো। মা, খেয়েছিস? দুপুরে গড়িয়ে বিকেল হতে চলল। হ্যাঁ আম্মু, খেয়েছি। তুমি খেয়েছ? হ্যাঁ খেয়েছি। আচ্ছা মা, সাবধানে আসবি। ওকে আম্মু। মায়া মনে মনে বলল, সরি আম্মু, জীবনে প্রথম তোমায় মিথ্যা বলতে হলো। মায়া দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, আমি নিজেকে গুটিয়ে নিব আপনার থেকে। আপনার শহরে আমার মনকে ভালোবাসার বীজ বুনতে দিব না। এদিকে আড়ালে দাঁড়িয়ে স্নিগ্ধ মুচকি হেসে বলল, প্রিয়সী, বীজ বুনতে হবে না। তুমি প্রেমের যে নেশা ধরিয়েছ তার কি হবে? তোমাতে বিবর হতে চাই, তোমাতে আসক্ত হতে চাই, তোমাতে মক্ত হতে চাই, তোমাতে ডুবে যেতে চাই। তুমি না চাইলেও তুমি শুধু আমার। আমি জানতাম তুমি এখানে আসবে। কি করব বলো তোমাকে, যে অন্য কারো সাথে সহ্য করতে পারি না। স্নিগ্ধ মুচকি হেসে বলল, মায়াবতী, আর কিছু দিন, তারপর আর তোমাকে কষ্ট পেতে দিব না, প্রমিস। স্নিগ্ধ চলে গেল। স্নিগ্ধ এর চলে যাওয়ার দিকে তাকিয়ে রায়হান মুচকি হেসে মায়ের দিকে এগিয়ে গেল। রায়হান মায়ের পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। হঠাৎ কেউ পাশে বসায় মায়া কিছুটা চমকে উঠল। পাশে তাকিয়ে রায়হানকে দেখে আরও অবাক হল। রায়হান এর মুখের দিকে হা করে তাকিয়ে রইল। রায়হান মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মায়া কেন এমনভাবে তাকিয়ে আছে। রায়হান মুচকি হেসে বলল, মিস মায়া, মুখটা বন্ধ করেন, মাছি পোকা প্রবেশ করবে মুখে। রায়হান এর কথায় মায়া কিছুটা লজ্জা পেল। মায়ার মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। মায়া নিচের দিকে তাকিয়ে রইল। রায়হান মায়ের লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে বলল, মিস মায়া, ঠিক এইরকম থাকবেন। আপনার মুখে ঘন কালো আধার মানায় না। আর আমি দুঃখিত আমার জন্য এত কিছু হলো। প্লিজ স্যার, আপনি সরি বলবেন না। আসলে আমার ভাগ্যটাই এমন, আপনি নিজেকে দোষী ভাববেন না। আচ্ছা, ভাবলাম না। এখন একটু হাসেন তো প্লিজ প্লিজ। রায়হান এর কথায় মায়া না চাইলেও হেসে ফেলল। মায়া হাসতে হাসতে বলল, আপনি তো মন ভালো করার মেশিন। রায়হান মুচকি হাসল। দূর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মায়াপুরী, তোমার মুখের হাসি ফুটাতে আমি মরণকে হাসি মুখে জয় করে নিব। মায়া রায়হানকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি এখানে? রায়হান মুচকি হেসে বলল, মিস মায়া, কিছু কিছু বিষয় জানতে হয়। আপনি বুঝবেন না। আচ্ছা, এখন কি মন ভালো হয়েছে? মায়া মুচকি হেসে বলল, আপনি থাকতে খারাপ থাকা যায়। আচ্ছা চলুন উঠি এখন। অনেকটা সময় চলে গেল।
আম্মু চিন্তা করবে? হুম, চলুন। রায়হান, মায়া উঠে দাঁড়াল। মায়া আর রায়হান পাশাপাশি হাঁটতে লাগল। রায়হান মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, আমার না একটা গান মনে পড়ছে। ভ্রু কুচকে বলল, কি গান? রায়হান মুচকি হেসে সুরে টেনে বলতে লাগল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো? মায়া সুর টেনে বলল, তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? রায়হান, মায়া দুজনে উচ্চস্বরে হেসে উঠল, হা হা হা। মায়া রায়হানকে উদ্দেশ্য করে বলল, আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন, সুন্দর আপনার গানের গলা। রায়হান মুচকি হেসে বলল, আপনি বা কম কিসে? অসাধারণ আপনার গানের গলা। মিস্টার রায়হান পাম দিচ্ছেন? কিন্তু আমি যে বুঝে গেলাম। রায়হান বলল, না, আমি কোনো পাম দিচ্ছি না, সত্যি আপনার গানের গলা অসাধারণ। ও তাই? কথা বলতে বলতে ওরা গেটে চলে আসলো। মায়া রায়হানকে বলল, আচ্ছা, আজ আসি তাহলে? রায়হান মুচকি হেসে বলল, জি। তারপর একটা রিকশা ডেকে মায়া উঠে বসল। রায়হানকে উদ্দেশ্য করে বলল, আসি, কাল অফিসে দেখা হবে। রায়হান মুচকি হেসে বলল, বাই জানালো। মায়া চলে গেল। রায়হান মায়ার চলে যাওয়া দেখে বলল, তোমাকে ছাড়া যে চলবে না আমি। কিন্তু স্নিগ্ধ বাসায় গিয়ে তার আম্মুকে ডাকতে লাগল, আম্মু, আম্মু, কোথায় তুমি? সাথী চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে বাবা? সাথী চৌধুরী ছেলের কাছে এসে মায়ের হাত বুলিয়ে আদর করল। আমার একজনকে চাই, আমি ওকে হারাতে পারবো না। প্লিজ আম্মু, আমার ওকে চাই, মানে চাই। আব্বুকে বলো। সাথী চৌধুরী চমকে উঠল। যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সেই ছেলে আজ এসব বলছে। সাথী চৌধুরী স্নিগ্ধকে জিজ্ঞেস করল, বাবা, আমাকে সবকিছু না বললে আমি বুঝব কিভাবে? আম্মু, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আজ থেকে না, অনেক আগে থেকে, প্রায় 2 বছর থেকে। সাথী চৌধুরী চমকে তাকালেন স্নিগ্ধ দিকে। বলল মানে? স্নিগ্ধ একে একে সব ঘটনা খুলে বলল। সাথী চৌধুরী সব শুনে বলল, আচ্ছা, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো, দেখি কি করতে পারি। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ওকে আম্মু। স্নিগ্ধ রুমে চলে গেল। সাথী চৌধুরী খাবার রেডি করতে চলে গেল। মায়া বাসার সামনে এসে নেমে পড়ল। রিকশাওয়ালাকে টাকা দিয়ে চলে আসলো। কলিং বেল চাপ দিল। একটু পরে রহিমা বেগম দরজা খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করে বলল, আম্মু, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, খুব খিদে পেয়েছে। আমি এতক্ষণে ফ্রেশ হয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আয়। মায়া রুমে চলে গেল। ব্যাগ টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে একটু বেলকনিতে গেল। বাইরে খুব বাতাস হচ্ছে। মায়া গিল ধরে দাঁড়াল। বাতাসে মায়ের চুল উঠতে লাগল। মায় দূর আকাশ কালো মেঘের দিকে তাকাল আর বলতে লাগল, প্রিয়, তুমি কেন আমার ঘন কালো জীবনে বৃষ্টি হয়ে আসলে? কেন এই অন্ধকার জীবনে এক ফালি চাঁদ হয়ে আসলে? বলতে বলতে মায়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মায়া নিজের শক্ত করে রুমে চলে গেল। চুল আঁচড়িয়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসল। রহিমা বেগম খাবার সাজিয়ে দিল। মায়া হালকা খেল। তারপর রহিমা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু, আব্বুর ওষুধ খেয়েছে? আর ট্যাবলেট শেষ হয়েছে? হ্যাঁ মা, খেয়েছে, আর ট্যাবলেট আছে, কিছু 2-1 দিন যাবে। ওহ আচ্ছা। আম্মু, আমি রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। মিহান আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ওকে। মায়া রুমে চলে গেল। রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুমে চলে গেল। স্নিগ্ধ বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, প্রিয়সী, তুমি আমার ভালো লাগা হলে ভুলে যেতাম, কিন্তু তুমি আমার সেই ভালোবাসা যা কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমার মোহ হলে তাও ভুলে যেতাম, কিন্তু তুমি আমার সেই ভালোবাসা যা মরার আগেও ভুলতে পারবো না। রায়হান বাসায় এসে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর সাথী চৌধুরী এসে দরজা খুলে দিল। রায়হান সাথী চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, মাম্মি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দেও। ওকে আমার সোনা ছেলে, যা তুই ফ্রেশ হয়ে আয়। ওকে মাম্মি। আচ্ছা, স্নিগ্ধ কোথায়, রুমে নাকি? হ্যাঁ, খাবার খেয়ে রুমে চলে গেছে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। ওকে মাম্মি।
রায়হান ফ্রেশ হতে চলে গেল। সাথী চৌধুরী মুচকি হেসে রান্নাঘরে চলে গেল। রায়হান রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। হঠাৎ মনে পড়ে গেল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। রায়হান মুচকি হেসে মনে মনে বলল,